হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাতে যাচ্ছি চকলেট কেক। তো তার জন্য যা যা উপকরণ লাগবে সব আমি এখানে রেডি করে নিয়েছি। তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ বড় ভিডিও লং ভিডিও দিলে না কেউ দেখতেই চায় না। তাই ভাবছি ছোট ছোট ভিডিও দেবো যাতে তোমরা একটু দেখো। আর প্লিজ চ্যানেলটি পাশে থেকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, এখানে আমি দুধ আর চিনিটা মিক্স করে নিব এখন। আর এদিকে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল। তো আমি ফরচুনের রাইসব্র্যান্ড রিফাইন অয়েলটা ইউজ করছি। আর এদিকে দেখো, এটাকে ভালো করে গুলে নিব। গুলে তারপরে এদিকে চকলেটটাকে না আমি একটু আমার কাছে পাউডার চকলেট ছিল, সেটা একটু গুঁড়ো গুঁড়ো এতটা দেখা যাচ্ছে, কিন্তু এই আটার বাটির এক বাটি মাপে মাপে আমি বানাচ্ছি। তো চলো, চকলেটটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর এদিকে দিয়ে দিলাম একই সাথে আমি বেকিং পাউডার। তো চলো, বেকিং পাউডারটাই আমি ইউজ করছি। তো এটাকে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, সম্পূর্ণ মিশ্রণগুলোকে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, চকলেটের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিই। তারপর আর হাতে করে ক্যামেরা ধরে করতে না খুবই অসুবিধা হচ্ছে। এখন এটাকে আমি ভালো করে মাখতে হবে, না হলে তো গোটা গোটা থাকলে কিন্তু কেকটা ভালো মতন ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। তো চলো, এখানে আমি এটা পুরো ভালো করে মেখে নিলাম। পাশের বাড়ি কুকুরগুলো চিল্লাচ্ছে, প্লিজ সরি, কিছু মনে করো না। তো এদিকে দেখো, দেখতেই পাচ্ছ আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিলাম। তারপর কেকের ব্যাটারটা কিন্তু আমার কাছে একটু মোটা মোটা ঠিক মনে হচ্ছিলো, সে কারণে আমি একটু দুধ কিন্তু মিলিয়ে নিয়েছি। তো আমি যে বাটি প্রথম দুধ ইউজ করেছি, ও বাটি দিয়ে মোটামুটি 2 বাটির মতন দুধ লেগেছে আমার। তো দেখো, কেকের ব্যাটারটা ঠিক এই টাইপের হবে। তো চলো, এখন আমি যে পাত্রে কেকটা বানাবো, তো সেটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিই। তারপর তেল ব্রাশ করে এই দেখো বাটিতে আমি ঢেলেও দিয়েছি। আর আমি কেকটা বানাবো রাইস কুকারে। তো চলো, পটাপট করে রাইস কুকারে বসিয়ে দিই। বলে রাখি, তোমরা যে পরিমাণে যতটুকু পরিমাণে কেকটা বানাবে সেই হিসাবে কিন্তু তোমরা জিনিসগুলো ইউজ করবে। আমি যেভাবে বানাচ্ছি, আমার আইডিয়া মতনই আমি বানাচ্ছি বলতে তোমাদের সাথে। কিন্তু আমার কেকটা একদম রেডি। একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। আর কেকটা কিন্তু দেখতেও দারুণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, যেহেতু তোমাদের সাথে পরে বললাম। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নিলাম। উপরে একটু পেস্তা দিয়ে, কাজু দিয়ে, সুন্দর লাগছে দেখতে। কিন্তু চকলেট কেকের উপরে এরকম হোয়াইট হোয়াইট দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ চ্যানেলটি পাশে থেকো তোমরা। আর এদিকে দেখো, কেকটা তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। আর এদিকে কেকটা এখনও গরমই ছিল, সেই কারণে না আমি খুব সাবধানে কাটছিলাম, ভেঙে গেলে কেমন একটা লাগে না। তো চলো, তোমাদের তো খাওয়াতে পারলাম না, দূর থেকেই দেখিয়ে দিলাম। আর প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কী করতে হবে তোমরা জানোই, লাইক কমেন্ট শেয়ার। আর আজকের মতো আসছি, আগামীকাল একটা নতুন ভিডিওর সামনে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।